দর্শক আপনারা ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন এনসিপির নেতা অর্থাৎ সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের উপর সরাসরি হামলা করা হচ্ছে। ইতিমধ্যে এখানে কিন্তু বিএনপির কিছু এবং আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা মিলে তার উপর হামলা করে। আপনারা সরাসরি বিস্তারিত জানতে দেখতে থাকুন। সারা হাতিয়াবাসীকে আমি বলবো আমরা এসেছি সারা দেশের সারা হাতিয়ার মানুষজনকে বলবো সবসময় সারা দেশের প্রতি আমার আহ্বান ছিল সারা দেশকে সন্ত্রাস মুক্ত করার কথা বলেছি। বিক্ষোভ মিছিল তারা শাহবাগ অভিমুখে যাবেন এবং শাহবাগ মোড় থেকে তারা আবারও যেই অস্থায়ী কার্যালয় রয়েছে জাতীয় নাগরিক পার্টির সেই বাংলা মোটর মোড়ে তারা আবারও ফিরে আসবেন। সে সচিবালয়ে গেছে, ताकि बच्चा बच्चा ছেলেপেলেরা হেনস্থা করছে। ऐसी बारी बारी देशों में छोटी छोटी बातें होती है साहब, বড়ই ন্যাক্কারজনক ঘটনা। কিন্তু রাজনীতিতে এটা খুবই কমন। আমরা এতদিন দেখছি আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, বাট এখন ক্ষমতার দখলে বা ক্ষমতার দৌড়ে যে দলটা মোটামুটি বিএনপির পিছনে পিছনে হাঁটছে, জাতীয় নাগরিক পার্টির খুবই গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার। তবে এই ছেলেটার কপাল অনেকটা খারাপ। এর আগে একবার মাইর খেয়েছে, কিন্তু এইভাবে আমরা দৃশ্য দেখি নাই। আজকে যখন ছবি আসছে তখন বুঝছি আসলে মারছে। একেবারেই অনিশ্চিত বিএমস্টেকে ইউনূস এবং নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হবে কিনা। ঢাকা চিঠি দিয়েছে যে সাইড লাইনে যাতে একটা বসা হয় এবং বিদ্যমান যে ভুল বোঝাবুঝির দূরত্ব সেটা যাতে কমে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও। দর্শক ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দিকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বললে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনাদের সাথে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কথা বলেছি মুক্ত করতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। আমরা যদি এটা না পারি তাহলে এরকম চলতে থাকবে। আজকে আমি জাহান্নামে এসেছি হাতিয়ার মানুষের জন্য। আমি কি কাজ করতেছি হাতিয়ার মানুষ জানে। হাতিয়ার মানুষকে বলবো জাহান্নামে দেখেন আপনারা কি হচ্ছে। আমি এখানে আসার পরে আমার লোকদের উপর হামলা করছে, যারা সিএনজি স্ট্যান্ডে সাদাবাজি করে, যারা প্রতিটি দোকান থেকে সাদাবাজি করে, যারা গরিব কৃষকদের ধান কেটে নিয়ে গিয়েছে, তারা এখানে আমাদের উপর হামলা করার জন্য তারা এখানে এসেছে। আমি এই জায়গায় এসে আমি এখানে একটা বসেছি, আমার সাথে মানুষজন বসেছে, যারা মানুষজন তাদেরকে তাড়া দিয়েছে তারা এখন পাঠাচ্ছে। এখন শুনেছি দুই মাথা দেখে তারা দোকানপাট বন্ধ করে তারা মারামারির প্রস্তুতি নিচ্ছে। আমি এখানে বসে আছি, বসে থাকবো এখান থেকে যতক্ষণ পর্যন্ত না সাদাবাজ গুলাকে ধরা হবে। বিএনপির নাম করে, বেগম জিয়ার নাম করে যারা সাদাবাজি করে, দখল দায়িত্ব করে এবং আমাদের একটি প্রোগ্রামে তারা বাধা দেয়, তাহলে তারা আওয়ামী লীগের চাইতে ভালো কোন জায়গায় আমার তারা আওয়ামী লীগের সাইডে ভালো কোন জায়গায় যে অন্য কাউকে তারা প্রোগ্রাম করতে দিবে না, বাধা দিবে, এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো হাতিয়ার মানুষ যদি এখন জাগ্রত না হন, মোহাম্মদ আলীর পরে আরেক মোহাম্মদ আলীর কাছে আপনারা জিম্মি হবেন, আওয়ামী লীগের পরে আরেকজনের কাছে জিম্মি হবেন। এই জিম্মি দশা থেকে মুক্ত হবে না। আমি আজকে যদি এখান থেকে যদি আমি এখন চলে যাই, তাদের এইটা পরে, তাদের এই সবের পরে কালকে এই বাজারে প্রত্যেকটা দোকানদারকে তাদেরকে চাঁদা দিতে হবে। যদি আজকে এখান থেকে এই পর্যায়ে চলে যায়, তাহলে আগামীকাল থেকে গরিব মানুষের ধান কেটে তারা নিয়ে যাবে, কৃষকদের ধান কেটে তারা নিয়ে যাবে, তারা মানুষের বাড়িতে বাড়িতে হামলা করবে, দোকানপাটে হামলা করবে। আমি জায়গা দিতে পারি, আমি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি, আমি বসেছি। আমি আর মানুষজন আমার পাশে আসলে এই এলাকার ধন্যবাদ। সবাই
আমাদের ভাই আহত আহত আমরা শান্তিপূর্ণ একটা সমাবেশ আমরা কর্মসূচি করতেছি, হঠাৎ করি বিভিন্ন দোষরের আমলিগের দোষরা বিভিন্ন দোষরা এগুলো স্লোগান দিচ্ছে। আমি বিগত মোহাম্মদ আলীর বিরুদ্ধে 6 বছর স্লোগান দিয়েছি এবং ইয়ে করছি। হঠাৎ করে আমাকে এসে লালগঞ্জের একটা ফেলছে। আমরা প্রমাণ করতে চাই, বিএনপির কার্যক্রমে প্রমাণ করতে চাই আমার মোহাম্মদ আলীর বিরুদ্ধে কি ছিল, তার বিরুদ্ধে ছিল। দীর্ঘ 6 বছর আমি মোহাম্মদ আলীর বিরুদ্ধে রাজনীতি করেছি। আজকে আমাদের গণসংযোগ অতিরিক্ত হামলা করছে। এই হামলাকারীদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা এই মুহূর্তে কিছুক্ষণ আগে কথা বলছিলেন এই এনসিপির নেতৃবৃন্দ, তারা বলছিলেন যে তারা আজকের এই প্রতিবাদ মিছিল তারা করছেন এবং সেই বিক্ষোভ মিছিল তারা শাহবাগ অভিমুখে যাবেন এবং শাহবাগ মোড় থেকে তারা আবারও যেই অস্থায়ী কার্যালয় রয়েছে জাতীয় নাগরিক পার্টির সেই বাংলা মোটর মোড়ে তারা আবারও ফিরে আসবেন। আমার ভাইয়ের রক্ত কেন প্রশাসন জবাব চাই। মাসুদ আহত কেন রক্তের বন্যায় রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি আজকে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে সন্ধ্যা 7:30 দিকে কিন্তু জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের উপর হামলার ঘটনা ঘটে এবং যে বিষয়টি বলছিলেন এনসিপি নেতৃবৃন্দ, তারা বলছিলেন এই ঘটনার সাথে জড়িত বিএনপি নেতাকর্মীরা এবং তারা দ্রুত সময়ের মধ্যে তাদের শাস্তি দাবি করছেন এবং সেই ঘটনার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে জাহাজমারা বাজারে পাশে কিন্তু অবস্থান নিয়েছেন আব্দুল হান্নান মাসুদ সহ এনসিপির নেতৃবৃন্দ এবং সেই ঘটনার প্রতিবাদে রাত 12টা নাগাদ অর্থাৎ এখন কিন্তু অস্থায়ীতে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে জাতীয় নাগরিক পার্টির, সেই জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয় অর্থাৎ বাংলা মোটর মোড় থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছে ঢাকায় অবস্থানরত এনসিপি নেতৃবৃন্দ এবং তারা কিন্তু শাহবাগ মোড়ে দিয়ে তাদের এই বিক্ষোভ মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং শাহবাগ থেকে তারা আবারও বাংলা মোটর মোড়ের দিকে ফিরে আসবে। আমাদের যদি জানিয়ে রাখি গত কিছুদিন যাবতই কিন্তু নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবস্থান নিয়েছিলেন আব্দুল হান্নান মাসুদ এবং তিনি তার নিজের এলাকা অর্থাৎ আসন্ন নির্বাচনে তিনি সেখান থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার কথা রয়েছে এবং সে লক্ষ্যেই কিন্তু তিনি নিজ এলাকায় প্রচারণা করতে সেখানে গিয়েছিলেন এবং বেশ কিছুদিন যাবৎ সেখানে অবস্থান নিয়েছিলেন এবং আজকে তার একটি ধারাবাহিকতা কিন্তু আজকে আমার ভাইয়ের উপরে হামলা করে আজকে এই ষড়যন্ত্র সৃষ্টি করেছে। ভাই বসেন, ভাই বসেন, ভাই বসেন, ভাই বসেন, বসেন।
আপনারা আমাদেরকে একেবারেই অনিশ্চিত বিমস্টেকে ইউনূস এবং নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হবে কিনা। ঢাকা চিঠি দিয়েছে যে সাইড লাইনে যাতে একটা বসা হয় এবং বিদ্যমান যেই ভুল বোঝাবুঝির দূরত্ব সেটা যাতে কমে যায়। দিল্লি বলছে তারা এখনো সিদ্ধান্ত নেয়নি, তারা বিষয়টি বিবেচনা করছে, এমনকি উত্তরও দেয়নি। দিল্লিতে যে চিঠি পাঠানো হয়েছে সেটা উত্তরও দেয়নি। আমি একটা খুবই অবাক হচ্ছি, সাইড লাইনে যে বৈঠকগুলো হয় তার জন্য কি চিঠি দেওয়ার প্রয়োজন হয়? এটা তো যথেষ্ট টেলিফোন করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলবেন যে সাইড লাইনে এটা বসা উচিত, দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য এটা করা দরকার, এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রত্যাশাগুলো, ভারতের প্রত্যাশাগুলো, এগুলো নিয়ে একটা মত বিনিময় যদি হয় তাহলে অনেক ভুল বোঝাবুঝির অবসান হবে। এরকম ভাবেই তো প্রস্তাব দেওয়া হয়। এটার জন্য সাইড লাইনে বৈঠকের জন্য কোনো চিঠি দেওয়া হয় আমি এর আগে শুনিনি। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এই কথা জানান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুই নেতার সম্ভাব্য বৈঠকের বিষয়ে দিল্লির কাছ থেকে কোনো উত্তর এসেছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, না, কোনো উত্তর আসেনি, আমরা তো মাত্র জানালাম। আগামী 2 থেকে 4 এপ্রিল ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলন হবে। এই সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। এই সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক চেয়ে দিল্লির কাছে কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকা। এদিকে যে দিল্লির যে মুখপাত্র পররাষ্ট্র জয়সওয়াল, তিনিও কিন্তু কোনো উত্তর দেননি। তিনিও বলেননি যে এই বৈঠকটি হবে কি হবে না, তিনি কোনো কিছু জানাতে পারেননি। বোঝাই যাচ্ছে যে ভারত এক ধরনের একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে বাংলাদেশের উপর, যে বাংলাদেশ যে বিভিন্ন সময় সংখ্যালঘু ইস্যুতে ভারতের যে উদ্বেগগুলোকে যেভাবে মানে জবাব দিচ্ছে, সীমান্ত পরিস্থিতি নিয়ে যেভাবে সোচ্চার অবস্থান, এগুলো ভারতের জন্য অস্বস্তিকর। কেননা ভারত মানে দীর্ঘদিন থেকে শেখ হাসিনার কাছে এক ধরনের নতজানু একটি ভূমিকা দেখে এসছে, যে কোনো কিছুতেই তারা প্রতিবাদ করেনি, যা ভারত করেছে সবই মেনে নিয়েছে। এখন দেখছে যে না, তারা সবার সাথে সম্পর্ক। আর ভারতের সবচেয়ে এখন উদ্বেগ উৎকণ্ঠা হলো যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসবে, আলিমদার, তিনি আসবেন এবং তার আগে অল্প সময়ের ব্যবধানে সচিব আসবেন, অন্যান্য মন্ত্রীরাও আসবেন। এই যে ঘন ঘন পাকিস্তানের মন্ত্রীরা বাংলাদেশে আসছেন এবং সার্ককে পুনর্জীবিত করার কথা বলা হচ্ছে, এতে ভারত বিরক্ত হচ্ছে। ভারত চায় না যে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক হোক, এবং একই সঙ্গে চীনের সাথেও যে মিত্রতা, সেটাও দিল্লি খুবই উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে দেখছে। এবং বিমস্টেকে এই সম্মেলনে ঠিক আগে ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাবেন, সেখানে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও হবে। সেই বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আসবে বলে চীনের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এই অবস্থায় নরেন্দ্র মোদী বৈঠক করবে কিনা, যেখানে বাংলাদেশ খুব দ্রুত গতিতে চীন এবং পাকিস্তানের মিত্র হতে যাচ্ছে, এই অবস্থায় ভারত একটা চাপের মধ্যে রাখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের পক্ষ থেকে, তাদেরকে সাথে নিয়ে
সংখ্যালঘু ইস্যুটা জোরালো করার চেষ্টা করছে এবং একটা চেষ্টা যে বাংলাদেশের উপর এক ধরনের স্যাংশন তারা আরোপ করুক। তো এই কারণে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার জন্য নরেন্দ্র মোদীর সাথে যে সাইড লাইনে যেটা বৈঠক হোক ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারত তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না, যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত না, কিন্তু বর্তমান পরিস্থিতি তাই। এবং তহিদ হোসেন সেটাই বললেন যে কেবলই চিঠি দেওয়া হয়েছে, এখন ভারতের কাছে মানে কোর্টে বল, তারা এখন সিদ্ধান্ত নেবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোদির বৈঠক হবে কি হবে না। দর্শক ভালো থাকবে, আল্লাহ হাফিজ। স্ট্যাটাস দিয়েছিলেন যে জুলাই একটা প্রফিটেবল বিজনেস বলেছিলেন, তো এটা কি মানে আপনি কি প্রচন্ড বিরক্ত মনে হচ্ছে, যেহেতু আপনিও আন্দোলনের একটা অংশীদার বা অন্য যারা আছে তারাও অংশীদার, এই যে প্রফিটেবল বলছেন এটা কি কাউকে উদ্দেশ্য করে নাকি এমনি বলছেন জুলাইয়ের ব্যাপারটাতে? জি, ওকে। হান্নান মাসুদ একটা কথা বলছে যে নূরের লোক কতবার সচিবালয়ে গেছে আর তারা কতবার সচিবালয়ে গেছে এটা হিসাব করতে বলছে, সিসি ক্যামেরা দেখতে বলছে। তো এখন আমার কথা হলো নূরের লোক খারাপ, তারা সচিবালয়ে যায় তদবিরের জন্য। এখন নূরের লোক হলো বেশি খারাপ আর হান্নান মাসুদরা হলো কম খারাপ। কারণ হান্নান মাসুদরা বলুক যে তারা কতজনকে অ্যাকচুয়ালি এই ধরনের তদবিরের জন্য কাজ করছে, তাই না? আমি জুলাইকে একটা প্রফিটেবল কথা বলছি, কারণ জুলাইয়ের অজুহাত দিয়ে ছোট ছোট বাচ্চা পোলাপানকে দিয়ে সচিবালয়ে একটা বিশৃঙ্খল করে রাখছে, যে বাচ্চা বাচ্চা পোলাপান সচিবদের, আমলাদের সহ বিভিন্ন বয়োজ্যেষ্ঠ লোকদের হ্যারাসমেন্ট করতেছে। যেমন একজন বয়োজ্যেষ্ঠ ডাক্তার, বগুড়া থেকে একজন ডাক্তার, সে সচিবালয়ে গেছে, তাকে বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা হেনস্থা করছে, অথচ সে মানুষকে সেবা দেয়, চুল দাড়ি সব পেয়ে গেছে, বাচ্চা ছেলে তাকে রাস্তা ঘাটছে নাই সচিবালয়ে। তো এই জন্য আমি বলছি জুলাই হলো একটা প্রফিটেবল বিজনেস। এই বিজনেসকে কেন্দ্র করে সারা দেশে জেলা প্রশাসক সব জায়গায় 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 কিছু বাচ্চা ছেলে পেলে যাদেরকে স্কুলে যাওয়ার কথা, কলেজে যাওয়ার কথা, এদেরকে মিসগাইড করে টাকার লোভ দেখায় এদেরকে এইরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়ে দিয়েছে। নাম দেওয়া হয়েছে জেনজি, ঠিক আছে? তো এরা এখন সবাই মব সৃষ্টি করে, টাকা পয়সা, এই যে গুলশানে গিয়ে 3 কোটি টাকা খবর পায়, সেখানে দৌড়ে গেছে, তাই না? দিয়ে সেখানে হেনস্থা করছে, পরে সব ফাঁস হয়ে গেছে কি। তো এখন বিষয় হলো টাকা তো মানুষের কাছে থাকবেই। এখন যেন দিকে কে অধিকার দিচ্ছে ওই টাকাটাও এখান থেকে লুটপাট করা। আমাদের পুলিশ প্রশাসন, র্যাব, তারা ব্যবস্থা নেবে সেই অনুযায়ী, এগুলো লুটপাট চলছে। এই জন্য বলছি যে জুলাই একটা প্রফিটেবল বিজনেসে রূপান্তরিত করে ফেলেছে, এটা একটা লাভজনক। তো এই লাভ যত কমতেছে, তো জুলাই নিয়ে যারা ব্যবসা করতেছে তাদের মাথা কত গরম হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? এই গরম আরো হবে, ওদের মাথা গরম হতে দেন, ঠিক আছে? এরা গরম হয়ে পাগল হয়ে যাবে এক সময়, হ্যাঁ, গরম হয়ে পাগল বেদিশা হয়ে যাবে। কারণ মানুষকে বেশি দিন মানে মোহিত করে রাখা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, এক সময় কি বলতো যে আপনার হলো মানে ইউনূস স্যার 10 বছর থাকুক ক্ষমতায়, থাকুক না। এখন কি মানুষ ওইভাবে বলছে? বলে না তো। ऐसी बारी बारी देशों में छोटी छोटी बातें होती है साहब, বড়ই ন্যাক্কারজনক ঘটনা। কিন্তু রাজনীতিতে এটা খুবই কমন। আমরা এতদিন দেখছি আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, বাট এখন ক্ষমতার দখলে বা ক্ষমতার দৌড়ে যে দলটা মোটামুটি বিএনপির পিছনে পিছনে হাঁটছে, জাতীয় নাগরিক পার্টির খুবই গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার। তবে এই ছেলেটার কপাল অনেকটা খারাপ, এর আগে একবার মাইর খেয়েছে, কিন্তু এইভাবে আমরা দৃশ্য দেখি নাই। আজকে যখন ছবি আসছে তখন বুঝছি আসলে মারছে। হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা, তার নিজ জেলা নোয়াখালীর হাতিয়ায় আজকে তাকে ব্যাপক মারধর করা হয়েছে। ঘটনার প্রেক্ষাপটে জড়িত বিএনপির নাম চলে আসছে। বলা হচ্ছে যে নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির হান্নান মাসুদের একটা পথসভা ছিল, সেই পথসভায় হামলার অভিযোগ উঠেছে। এনসিপির মানে জাতীয় নাগরিক পার্টির 5-6 জন তারা ব্যাপক আহত হয়েছেন। আর সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এই ঘটনাটি ঘটেছে। হান্নান মাসুদের অভিযোগ, স্থানীয় বিএনপি নামধারী কিছু লোকের নেতৃত্বে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাত 8:30 থেকে জাহাজমারা বাজারে যে রাস্তা আছে সেই রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছে
এনসিপির কর্মী সমর্থকরা। আর আমি যখন নিউজটা করছি তখনও তারা বসে আছে। জাতীয় নাগরিক পার্টির হাতিয়া প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ বলছেন, সন্ধ্যার পর তাদের পূর্ব নির্ধারিত একটা পথসভা ছিল জাহাজমারা বাজারে। সেখানে হান্নান মাসুদ বক্তব্য দেওয়া শুরু করেন। একসময় বক্তব্যের মাঝখানে 30 থেকে 40 জনের একটা গ্রুপ এসেই এই পথসভায় হামলা চালায়। আর এই ঘটনায় তারা স্থানীয় বিএনপিকেই দাবি করছেন। তবে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক যিনি আছেন লুৎফুল্লাহিল মজিদ, তিনি বলছেন সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রবকে পিটিয়ে আহত করেছে এই জাতীয় পার্টির নাগরিক পার্টি যারা আছেন তারা। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটা প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেলে হান্নান মাসুদের পথসভার সামনে পড়ে। এতে উত্তেজনা দেখা দেয়। আর এক পর্যায়ে আপনার এখানে হাতাহাতির ঘটনা ঘটে। আর হান্নান মাসুদ আগের মতোই হয়তো ভাবছে যে ডক্টর ইউনূস ক্ষমতায় আছে, আমাকে টাচ করার কেউ নাই, আমি কথা বলবো বাকিরা শুনবে। কিন্তু লোকাল পর্যায়ে ঢাকা শহরের দৃশ্যপট আলাদা। লোকালি আপনি গিয়া কোথাও এরকম বক্তব্য দিলে অথবা একটু পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করলে সেখানে কিন্তু ভিন্ন পরিস্থিতি তৈরি হয়, যেটা আজকে আমরা দেখলাম। তবে এই ঘটনাটা যারাই করছে বিএনপির, তারা কিন্তু এই কাজটা ভালো করে নাই। কেন ভালো করে নাই? এই ঘটনাটা নিয়ে বিএনপির অনেক নেতাকর্মী গ্রেপ্তার হবে, এটা নিয়ে রাজনীতি করার সুযোগ হবে। হান্নান মাসুদের কপাল যেমনি ফুলছে একটা গোলা আলুর মতন, 100টা নিউজ হবে, সহমর্মিতা পাবে। আওয়ামী লীগের পর বিএনপির রাজনীতিতে যে একটা ধাক্কা লাগছে, সেই ধাক্কা আরো বড় হবে। মাথা ঠান্ডা রাখতে হবে। তবে হান্নান মাসুদ সহ জাতীয় নাগরিক পার্টির যারা আছেন তাদেরও বক্তব্য দেওয়ার সময় একটু ব্যালেন্স করে দেওয়া উচিত। আপনার পিছনের যে আইডিয়ালিজম, তাদের পিছনের যে আইডিয়ালিজম অনেকটা পার্থক্য। আপনি যখন জিয়াউর রহমানকে নিয়ে কথা বলেন, আপনি যখন তারেক জিয়াকে নিয়ে কথা বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলেন, দল নিয়ে কথা বলেন, প্রত্যেকের শরীরে ব্লাড কিন্তু দৌড়ায়। কতটুকু দৌড়ায় আজকে একটা ট্রেইলার, এটা কিন্তু আরো অনেক দৌড়াবে, মনে রাখেন। নির্বাচন যত আসবে এটা আরো দৌড়াবে। আর ডক্টর ইউনূসের যে সরকার, এটা যখন সরে যাবে এটা 10 গুণ হবে। যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনার আমরা দাবি জানাচ্ছি। ভালো থাকবেন। আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।